سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوانما مطلع خورشید سقاست سینه سوزلما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আজকের এই মুহররম মাসের এই শুভ মুহূর্তে মধ্য দিবাভাগে আগন্তুক আমার সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুসল্লিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আরশে আজিম এই ভূমণ্ডল নভমণ্ডলের যিনি অধিপতি, যিনি সব কিছুর স্রষ্টা, যার সৃষ্টিতে কারো সহযোগিতার প্রয়োজন হয় না, এই পৃথিবীকে নিয়ন্ত্রিত করার জন্য তার একক ক্ষমতার বাইরে কারো কোনো ক্ষমতা নেই। যত সৃষ্টি আছে তার রিজিকের ব্যবস্থা যিনি করেন,
তার যেমনি জীবন দিয়ে তাকে ধন্য করেন, আবার মৃত্যুর বাঘাডোর যার হাতেই রেখেছেন। প্রতিটি প্রাণীর নিত্যদিনের নিত্য প্রয়োজন যিনি আপন হাতে বন্ধন করে থাকেন, যার ইশারায় সমুদ্র ফুলে ওঠে, প্লাবিত হয়, যার ইশারায় সময় মতন পানি সমুদ্রের অতল গহীনে চলে যায়। আমরা সেই মহান আল্লাহ তাআলার বান্দা, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, হিউম্যান বিং, মানবতার মাঝে মানুষ, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন, আমাদেরকে সুন্দর পরিবেশ দান করলেন, যখন যেটা প্রয়োজন সেটার আয়োজন করলেন, আমাদেরকে ধন্য করলেন, তার ইবাদত বন্দেগী করার সুযোগ দান করে আমরা সেজন্য সমস্বরে সকলে একত্রে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত, রহমতে আরবি, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি মানবতার মাঝে বঞ্চিত, অসহায়, নির্যাতিত, নিপীড়িতের একমাত্র বন্ধু। আবার যখন যুদ্ধের ময়দানে তিনি হয়ে যান সেনাপ্রধান, রাষ্ট্র ক্ষমতায় যিনি ছিলেন রাষ্ট্রপতি, আল্লাহ তাআলা যার হাতে দান করলেন, কিয়ামত পর্যন্ত যেই বিধানের লঙ্ঘন হবে না, যার এক তিল পরিমাণ কোনো পরিবর্ধন কোনো কিছুর প্রয়োজন হবে না, যা শেষ হবে না, তার নিয়ম চূড়ান্ত ধারায় বর্ণিত যেই কিতাবের মাঝে, সেই কিতাব যাকে দান করে ধন্য করেছেন, সেই বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আমরা দরুদ বর্ষণ করেছি। আমরা আবার শুকরিয়া আদায় করেছি। পৃথিবীর আবহমান কাল থেকে বিভিন্ন দেশের বিভিন্ন ঋতু প্রবাহিত অঞ্চল আছে। আমাদের দেশ ষড়ঋতুর দেশ। এই ষড়ঋতু দিয়ে আমাদেরকে তিনি পর্যাপ্ত পরিমাণে পানি দেন, প্রয়োজনে শুকনো চলার মতন পথ দেন, প্রয়োজনে তিনি আমাদেরকে সূর্য উদিত করে আমাদেরকে রৌদ্রের ব্যবস্থা করেন, তাপের ব্যবস্থা করেন, প্রয়োজনে তিনি আমাদেরকে আবার নাতিশীতোষ্ণর জন্য আমাদেরকে ফাগুন মাসের সেই আগুন ঝরা মানুষের মনে আনন্দ দান করেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। যদি এই পৃথিবীটা সূর্য না উঠে, শুধুই সন্ধ্যেকালীন সেই আধার গুটিয়ে আসা 12 ঘন্টা অথবা কম বেশি রাত্রি দিয়ে যদি আধার করে কিয়ামত পর্যন্ত দিতেন, যদি আপনার আমার কাছে প্রশ্ন করা হয় যে কেউ কি এমন আছে যে এই সূর্যটাকে উদিয়ে আমাদেরকে আবার আলো দিয়ে আমাদেরকে এই সুন্দর তাপ দিয়ে আমাদেরকে সহযোগিতা করতো, এমন কি কেউ আছে? জোরে বলেন না, বুঝছেন কিনা? আছে। আল্লাহ তাআলা ঠিক এই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন আমাদের স্মরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل أرأيتم إن جعل لكم النهار سرمدا إلى يوم القيامة من إله غيره। তোমাদের মাঝে কি এমন কেউ আছে
রাতের আধার দিয়ে সারাটা রাত্রি দিয়ে আমাদেরকে যেমনি ভাবে আমাদেরকে ঘুমের ব্যবস্থা করেন, আধারের ব্যবস্থা করেন, এই রাত্রিটাকে যদি কিয়ামত পর্যন্ত স্থির করে আমাদের জন্য তিনি যদি রেখে দিতেন, তোমাদের কি কোনো ইলা আছে যে এটা দিয়ে আবার নতুন সূর্য উঠায়া তোমাদের জন্য নতুন করে আলোর ব্যবস্থা করত? কেউ কি আছে? কেন আলো দিলেন? আল্লাহ বলেছেন وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। একটি ছাদের ন্যায় আকাশ বানিয়েছেন। এই আকাশ বানিয়ে বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন পিলার রাখে নাই আকাশের মাঝে, কোন টুটো ফাটা রাখে নাই, উঁচু নিচু রাখে নাই, ভেদা ভেদে রাখে নাই, ছিটে ফাটা রাখে নাই। আল্লাহ প্রশ্ন করেছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, লক্ষ্য করো আকাশের দিকে, দেখো কি কোনো অসামঞ্জস্যতা? বারংবার তাকিয়ে দেখো, ফুটা পাটা কোন প্রকার ছিদ্র করা ভাঙাচোরা দেখবে না। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, বহু চেষ্টা করো, বারংবার বারংবার। হাল তারা মিন ফুতুর, দেখো নাকি কোনো অসামঞ্জস্যতা? ফারজিউল বাসার, তাকাবার তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। সুম্মা রজিউল বাসারা কাররাতাইনি, আবার যদি তাকিয়ে দেখো, ইয়ানকালিব ইলাইকাল বাসারু, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। তুমি খুঁজে পাবে না আল্লাহ তাআলার এই বিশাল সৃষ্টির মাঝে একটি পরিমাণ কোন প্রকার অসামঞ্জস্যতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনান নাহারা মাআশা, তোমাদের জন্য আমি দিবসকে দিয়েছি আলোক দিয়ে তোমাদের পথ চলার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তাই যদি আলোক না দিতাম তোমরা এক জায়গা থেকে আরেক জায়গা চলতে পারতে না, তোমাদের সব কাজগুলো ব্যাহত হয়ে যেত, ক্লান্তি বোধ করতা, তোমরা দুরূহ ব্যাপার হয়ে যেত, নিজেদেরকে অত্যন্ত দুর্বার চিন্তা করতা। আমার আল্লাহ তাআলা চাইতেই না চাইতেই আমাদের জন্য সূর্যের ব্যবস্থা করে দিয়ে তিনি একটা পরিচ্ছন্ন আলো দিয়ে আপনাকে আমাকে সহযোগিতা করেছেন। আমার আল্লাহ বলেছেন ফারজিউল বাসার, এদিকে আবার একটু তাকাও। দুটো চোখ দিলাম তোমাকে আমি, দিয়েছেন কিনা জোরে বলেন, দিয়েছেন কিনা? আল্লাহ বলেছেন এই চোখ দুটোর কথা আমি কেন উল্লেখ করেছি, এই চোখ দুটোর বড় গুরুত্ব। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ প্রশ্ন করেছে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? উত্তর আসবে কি জোরে বলেন, জোরে বলেন, দিয়েছেন কিনা? আল্লাহ প্রশ্ন করেছে, আপনি যদি উত্তর না দেন আল্লাহর বান্দা হতে পারবেন? আল্লাহ প্রশ্ন করেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটি চোখ দেই নাই, যে চোখ দুটি দিয়ে তোমাদেরকে আমি প্ল্যান্স তৈরি করে দিয়েছি? তার মাঝে কি চমৎকার চোখ! যখন আমাকে দুর্বল অবস্থায় তৈরি করা হলো, যখন আমি ছোট্ট একটা বাচ্চা মাত্র, তখন চোখ দুটো আপনাকে আমাকে দিয়ে দিল আল্লাহ তাআলা। চোখ দুটো দিয়া পিতা মাতার সেই সুন্দর জীবনটাকে আনন্দময় করার জন্য সন্তানের চোখের দিকে যখন মা চায়, একটি জিহাদের ময়দানের মতন যখন রক্ত প্রবাহিত হয়, মা সন্তান প্রসাব করে, মা সন্তানের মুখের দিকে তাকিয়ে দুটো চোখ দেখে, চেহারাটা দেখে সব ক্লান্তি ভুলে যায়। আল্লাহ এখান থেকেই বলেছেন তোমাকে কি আমি দুটো চোখ দেই নাই?
বান্দা যখন সেই চোখ দুটোর হক আদায় করবে, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা বলেন এরাই হলো আমার যাকিরিন। চোখ দুটো তো এমনিতে দেয় নাই, যাকে দুটো চোখ দেওয়া হয়েছে আর যাকে দেওয়া হয় নাই উভয় কি সমান? হ্যাঁ, উভয় কি সমান? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আমার মহান রব বলে দিলেন তুমি বলো দুটো কি সমান? যাকে আমি অন্ধ করে উঠিয়েছি সে হলো অন্ধ, ওয়াল বাসীর যাকে দৃষ্টি শক্তি দান করেছি, উভয় কি কখনোই সমান হতে পারে? তাহলে ভাই যাদের দুটো চোখ দিয়েছে ওই চোখ দুটো নিজের দিকে একটু নিজে তাকায় দেখেন, আমার আল্লাহ যদি চোখ দুটোর একটাও না দিতেন এই সুন্দর দেহটাকে চেহারাটাকে বারবার আয়নার মাঝে কখনোই প্লেস করতে পারতাম না। সেজন্য আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বার মাঝে হাজার প্রকারের স্বাদ আমি দিয়েছি, কথা ঠিক কিনা? খাবারের মাঝে কত স্বাদ আমি জিহ্বাকে গ্রহণ করার, এলাও করার, এই জিহ্বাকে আপনাকে অনুভব করার মতন ক্ষমতা আমি জিহ্বার মাঝে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করবেন পেলাম আর খেলাম, কি খেলাম কি পেলাম, কি পেলাম না আর কি পেলাম, চিন্তা করা দরকার, চিন্তা করি না। যার কারণে জিহ্বার যে প্রপার ইউটিলাইজেশন আমরা না করতে পারি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেহেতু আপনাকে জানায় দিয়েছে এই জিহ্বাটা সম্বন্ধে প্রশ্ন করবেন কিনা। রাসূল বলেছেন মাইয়াজমিন, যে ব্যক্তি জামিন হয়ে যাবে এই জিহ্বাটার দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান, সেই সাথে সাথে লিহিয়াই তার লজ্জাস্থান, দুটো জিনিসের যে জামিন হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলে দুটো জিনিসের জামিন হওয়ার কারণে আমি তার জন্য জান্নাত দেওয়ার ব্যাপারটা আমি জামিনদার হয়ে গেলাম। শুধু স্বাদ গ্রহণের জন্য জিহ্বা দেয় নাই, এই জিহ্বাটাকে কন্ট্রোল করবেন কেমনে এই বিবেকটাও আল্লাহ আপনাকে দিয়েছে কিনা। ছোট্ট বাচ্চা যখন অবুঝ না বুঝে গালি দেয়, তর্ক করে, নানান কথোপকথন বলে, একজন বুঝদার ব্যক্তিকে অনুরূপ বাচ্চার মতন বলতে পারবেন? সে অথরিটি কি আপনার আছে? সেই হুকুম কি আপনার আছে? না, আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলেছেন, রাসূল সেটা জানিয়ে দিয়েছেন, যার জিহ্বাটাকে নিজে কন্ট্রোল করার জন্য নিজে জামিনদার হয়, আর লজ্জাস্থানকে যে কন্ট্রোল করার জন্য জামিনদার হয়, এই দুটো জিনিস বড় মারাত্মক। এটার জন্য যে জামিনদার হয় আমি আল্লাহ তার জান্নাতের জামিনদার হয়ে যায়। একই জিহ্বা, এই জিহ্বা দিয়া কত কিছুই না অনুভব করি, স্বাদ, তিক্ততা, বিষাদ, কত মজাদার খাবার নাম বলে দেয় আপনার জিহ্বা যে এটা খাবারটা এরকম। একই ব্যক্তি কমলা খাচ্ছে, হাজার মানুষ কমলা খাচ্ছে, স্বাদ কি একরকম না ব্যতিক্রম? জোরে বলেন, ব্যতিক্রম না একই রকম? তাহলে একই কমলার স্বাদ সকলের জিহ্বার মাঝে যেই আল্লাহ তাআলা দেয়, সেই আল্লাহ তাআলার দরবারে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কত মজাদার খাবার মানুষ বানায়, কৃত্রিম উপায় নানান খাবার, সুস্বাদু খাবার বানায়। আল্লাহ তাআলা বলেছেন জিহ্বার ব্যবহারের জন্য সারাদিনের মানে তোমাকে কয়েকটা বিষয় দিয়েছি, তার মধ্যে তুমি খাবার খাও। আফরাআইতুম মা তাহরুসুন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি
মানুষ কি দেখবে না, লক্ষ্য করবে না তার খাবারের দিকে? কে বলেছে? আল্লাহ বলেছেন আমি একটু চিন্তা তোমাদেরকে করতে বলি, এই জন্যই মানুষকে লক্ষ্য করে দেখবে না তার খাবার দিকে। আন্না সাবাবনাল মা সাব্বা, এই খাবারগুলো কি সে তৈরি করেছে, না আমি আল্লাহ তাআলা তাদের খাবার তৈরি করার প্রক্রিয়া জানাই দিয়েছি? সুবহানাল্লাহ। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই খাবারগুলোর মৌলিক উপাদান জমিনের মাঝে আমি রেখেছি। এই উপাদানকে বলা হয় যখন বৃষ্টি আসো, জমিনের উপর পতিত হয়ে যাও, জমিনকে অর্ডার করা হয়, আমার আল্লাহ অর্ডার করে ওয়ানজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে পানি বর্ষণ করে, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমরা যে খাও রিজিক স্বরূপ, এই রিজিক গুলো জমিন থেকে কেমনে আমি তৈরি করব, এর ক্ষমতার একক মৌলিকত্ব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের নাই। ফিরাউন পারে নাই, হামান পারে নাই, কারণ পারে নাই, পৃথিবীর কোন ক্ষমতাধর ব্যক্তি পারে নাই, পৃথিবীর কোন সায়েন্টিস্ট পারে নাই, ভূতত্ত্ববিদ পারে নাই, নৃতত্ত্ববিদ পারে নাই, খতত্ত্ববিদ পারে নাই। আমার আল্লাহ তাআলা যদি জমিনকে উৎপাদনী ক্ষমতা বন্ধ করে দিতেন, পৃথিবীর কোন মহান ব্যক্তি নাই এই জমিন থেকে একটা শীষ দ্বারা পর্যন্ত বের করতে পারত। আমার আল্লাহ তাই বলে দিয়েছেন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, ও দুনিয়ার মানুষেরা কি তোমরা তৈরি করো, না যে আল্লাহ তৈরি করে তার নাম আমি আল্লাহ ছাড়া কি আর কেউ আছে? নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম, আমি তোমাদেরকে তৈরি করেছি, তাদেরকেও তৈরি করেছি। কেমনে তৈরি করেছি তোমার নিজের দিকে একটু চোখ বুলাও, এই চোখটার ব্যবহারটা প্রপারলি ইউজ করো, একটু চিন্তা করলে পাবে তোমার জীবনের যত প্রকার গতি বিগতি উল্টা পাল্টা, তুমি যদি নিজের দিকে তাকাও, যদি অনুভূতিটা সজাগ থাকে, আমার আল্লাহ বলেন তোমাকে থেমে যাওয়ার মতন চিন্তা এর মাঝে আছে। কেমনে থেমে যাবেন? আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন দুনিয়ার মানুষ, তুমি যে পানি পান করো, পানির পিপাসা লাগে না এমন কোন প্রাণী আছে নাকি বলেন? আছে? বৃক্ষের লাগে কিনা? জড় পদার্থের লাগে না? প্রয়োজন হয় না? জীব পদার্থের লাগে। প্রতিটি প্রাণীর যেমনি ভাবে লাগে, মানুষের মনে হয় লাগে না? যারা বলেন পিপাসা লাগে কিনা? কম বয়সী বলেন, ছোট বয়সী বলেন, বৃদ্ধ বয়সী বলেন, মধ্য বয়সী বলেন, প্রত্যেক ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা ফ্রি অফ কস্ট আপনাকে আমাকে পানির ব্যবহার, পানি কেমনে প্রয়োজন, পানি কোত্থেকে আসবে, এই সব থিওরি আমার আল্লাহ বলে দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআর মাঝে বলে দিয়েছেন আফরাআইতুমুল মা'আল্লাযী তাশরাবুন, দুনিয়ার মানুষ তুমি যে পানি পান করো এটার ব্যাপারে কি একটু চোখ দিয়ে দেখবা না? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানিটা যখন তোমার প্রয়োজন হয়, আমি আল্লাহ তাআলা কি তোমাকে পানির প্রয়োজন মিটাই না তোমরা নিজেরা পানির প্রয়োজন মিটাও? কে মিটায়? জোরে বলেন কে মিটায়? ওই গভীর সমুদ্রের মাছ থেকে পানিকে উপরে উঠায় কে? ওই পানিটাকে উপায়া পরিশোধিত পানি আপনাকে আমাকে
তাম পৃথিবীর মতন এই ভূভাগের উপরে যেখানে যতটুকু প্রয়োজন পরিমিত আকারে আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাই বলেছেন, আনতুম আনসালতুমু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন। কোরআন যখন তেলাওয়াত করবেন, প্রশ্ন করবেন এইভাবে, আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন। এই প্রশ্ন পড়ার পদ্ধতি ধরন শিখায় দিয়েছে কে? আমরা কোরআনকে সেভাবে পড়তে পারি না, বিধায় কোরআন থেকে কিছুই নিতে পারি না। আমার মনে আছে যখন আমি এই আয়াতগুলির সন্ধান পাই, সে আজ থেকে আরো 20 বছর আগের কথা, যখন আমি দেখলাম কোরআন বুঝে পড়া সহজ, আপনার আমার সবার জন্য দরকার। এই কোরআন বুঝতে গিয়ে আমি যখন এই আয়াতগুলো পড়লাম,